চলে এসেছি বোন। নে তাড়াতাড়ি করে মাকে ওষুধটা খাইয়ে দে। এইবারে জমির বেগুনগুলো এত পোকা ধরায় বিক্রি হচ্ছিল না, তাই আসতে দেরি হলো। আমি এখন ভালো আছি। যা, তোরা দুজন এবার খেয়ে নে, অনেক রাত হলো। এইভাবে আর কতদিন দাদা? মার যে অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে। হ্যাঁ রে বোন, কালকে সকালে আমি কোনো না কোনো একটা ব্যবস্থা করেই ছাড়বো। এই অভাবের সংসারে ভগবান কেন যে আমাকে অসুস্থ করে ফেলে রেখেছে, আমার কথা আর ভাবিস না রে বাপ। তোর বোনের বিয়ের ব্যবস্থা কর। মেয়েটার বিয়েটা না দেখে আমি যে মরেও শান্তি পাবো না। মা, তুমি চুপ করো তো, কোনো কথা তোমার মুখে আটকায় না। ওষুধটা খেয়ে ঘুমাও তো এখন। টুকি রাগ করে মাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় আর নিজেও মার পাশে ঘুমিয়ে পড়ে। দোকানদার তো বললো এই টমেটোর বীজ খুব ভালো জাতের, তাই দামটাও অনেক বেশি নিল। জমিতে যা বেগুন ছিল সব বিক্রি করে যা টাকা পেলাম, সেই টাকা দিয়েই তো এই বীজগুলো কিনে আনলাম। হাতেও আর কোনো টাকা থাকলো না। কিছুদিনের মধ্যেই রকির জমিতে টমেটোর গাছ হয়ে যায় আর তাতে অনেক টমেটো হয়। আমি আজকে খুব খুশি, আমার পরিশ্রম সফল হয়েছে। গাছে অনেক টমেটো হয়েছে, বাজারেও টমেটোর দাম এখন অনেক বেশি। টমেটোগুলো ভালো করে পাকুক, এই সপ্তাহেই গাছ থেকে তুলে ফেলবো। এই সব টমেটো বিক্রি করে আমি আমি অনেক টাকা পাবো। মাকে একটা ভালো ডাক্তার দেখাবো, আর বোনটার এইবার বিয়ের ব্যবস্থা করব। কিন্তু রকির এত আনন্দ কান্নাতে পরিণত হতে বেশি সময় লাগলো না। রাতে যখন সবাই ঘুমোচ্ছিল তখন হঠাৎ খুব জোরে বৃষ্টি শুরু হলো আর সারা রাত মুষলধারায় বৃষ্টি হলো। হায় 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 হায়, এ আমার কি সর্বনাশ হলো! বৃষ্টিতে যে আমার জমির সব টমেটো গাছ নষ্ট হয়ে গেছে। আমি যে নিঃস্ব হয়ে গেলাম। কি করব আমি এখন? হে ভগবান, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না, আমার মাথা কাজ করছে না। আমি বাড়ি যাই, গিয়ে দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। রকি বাড়ি চলে যায় আর বাড়ি গিয়ে দেখে দাদা, মা যে আর কষ্ট সহ্য করতে পারছে না। মার তো ওষুধও সব শেষ হয়ে গেছে। তুই কিছু একটা কর দাদা, কিছু তো একটা কর, নয়তো মাকে যে আমরা চিরতরে হারিয়ে ফেলবো। এই বলে টুকি কান্না করতে থাকে আর রকি মার এই অবস্থা দেখে পাথরের মতো দাঁড়িয়ে থাকে। কিরে দাদা, তুই শুনতে পাচ্ছিস? দাদা, ওই দাদা! রকি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে বাড়ি থেকে ছুট্টে বের হয়ে জমিতে চলে যায়। ভগবান, এই তোমার বিচার? তুমি এমনটা কেন করলে? ঘরে আমার অসুস্থ মা মৃত্যুর সাথে লড়াই করছে, তাকে ওষুধ খাওয়ানোর টাকাটাও নেই। সব হারিয়ে এখন আমি নিঃস্ব হয়ে গেছি। হে ভগবান, হে ভগবান, এখন কি হবে? দয়া করো, দয়া করো, দয়া করো ভগবান, দয়া করো। হঠাৎ করে রকি একটা উজ্জ্বল আলো দেখতে পায় আর সে সেদিকে গিয়ে দেখে একটা অনেক বড় টমেটোর গাছ আর তাতে ভর্তি টমেটো
ঝলমল করছে। আরে এটা কি আশ্চর্য ব্যাপার! টমেটোর এত বড় গাছ! আমি তো এই আগে কখনো দেখিনি। একটা একটা টমেটো পেরে দেখি তো। রকি টমেটো ছেড়ে আর তক্ষুনি সেখানে আবার নতুন টমেটো হয়ে যায়। আর তখন গাছের মধ্যে একটা মুখ ভেসে ওঠে। তুই তোর জমিতে অনেক পরিশ্রম করিস, কিন্তু প্রত্যেকবার কোনো না কোনো কারণে তোর ফসল নষ্ট হয়ে যায়। তাও তুই অসৎ উপায়ে রোজগার করিস না। আমি পরিশ্রমী আর সৎ পাখিকে সাহায্য করি। তুই আমার গাছ থেকে টমেটো পেড়ে সেটা বিক্রি করে টাকা রোজগার করতে পারবি, কিন্তু কখনো বেশি লোভ করবি না। আর বনের গরিব অসহায়দের সব সময় সাহায্য করবি। এরপর থেকে রকি টমেটো বিক্রি করে অনেক টাকা রোজগার করে আর মাকে ভালো ডাক্তার দেখিয়ে সুস্থ করে তোলে। তারা অনেক বড়লোক হয়ে যায়।